এদের রক্তের বিচার প্রথম শুরু করবেন কে? সবচেয়ে আগে আসামির কাঠ গলায় তাড়াবে বিচারপতিগুলো। যতগুলো বিচারপতি কোরআন বিরোধী বিচার করেছে সবগুলো আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন কে? বড় কঠিন হিসাব পাবে। তোর নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। কোন জালেমের কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। জাহান্নামে কারা যাবে? প্রথম জাহান্নামী কারা? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, কিন্তু প্রথম বিচার শুরু হবে রক্তের। যখনই মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? প্রথম যখন বলা হবে কেন জাহান্নামে আসলা, সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম, তোমরা কি সূর্য দেখো? সূর্যের উপরে যখন মেঘ পড়ে, মেঘ ছাড়া সূর্য যেমন দেখো, মেঘ ছাড়া চাঁদ যেমন দেখো, এরকম কিয়ামতের ময়দানে আল্লাহকে তোমরা দেখতে পাবা। কিন্তু আল্লাহকে কিরকম দেখবো এটা আমরা কেউ বলতে পারি না। আমরা টের পাবো যে আল্লাহ বসে আছেন, ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তবে কোন কোন বান্দাকে আল্লাহ ইহসান করবেন। প্রত্যেকের ভুল আল্লাহ ধরিয়ে দিবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। যে বেটাই কবিতা লিখেছে তিনিও তার সোনার তরিটাকে আল্লাহর কোরআন দিয়ে ভরতে পারেন নাই, ঠিক না ঠিক? কি দিয়ে ভরেছো জীবন? আল্লাহ বলবেন তোমার কিতাবটা তুমি পড়ো, কি করেছো 30 বছর 40 বছরের জীবনে। অনেক প্রশাসনের ভাইয়েরা দেখবেন সকাল বেলায় উঠে হাফেজকে লাঠি দিয়ে পিটিয়েছেন, এরকম লোক আছে না নাই? বিকাল বেলায় মসজিদের ইমাম রে দৌড়াইছস মসজিদের ইমাম রে, ইমাম তোর ভয়ে এলাকা ছেড়ে দিয়েছে, তুই কেমনে আল্লাহর কাছে নাজাত পাবি? তোর নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। কোন জালেমের কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। জাহান্নামে কারা যাবে? প্রথম জাহান্নামী কারা? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, কিন্তু প্রথম বিচার শুরু হবে রক্তের। অন্যায়ভাবে যাদেরকে মারা হয়েছে এদের রক্তের বিচার প্রথম শুরু করবেন কে? সবচেয়ে আগে আসামির কাঠ গলায় তাড়াবে বিচারপতিগুলো। যতগুলো বিচারপতি কোরআন বিরোধী বিচার করেছে সবগুলো আসামির কাঠ গলায় দাঁড় করিয়ে দিবেন কে? বড় কঠিন হিসাব। মৃত্যুর পরে হিসাব শুরু। ইজা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখনই মরে যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, ঠিক না ঠিক? প্রথম যখন বলা হবে কেন জাহান্নামে আসলা, সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কেন জাহান্নামী হলা? বলবে আমরা নামাজি ছিলাম না, ফজর পড়েছি, জোহর ছেড়ে দিয়েছি, জোহর পড়েছি, আসর ছেড়ে দিয়েছি, জুমার দিন মসজিদে গিয়েছে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক না বা ঠিক? কথা কন না কেন? নামের আগে আলহাজ লাগায় মানুষের ধোঁকা দেওয়ার জন্য। আলহাজ উনি সেরাগালি কুতকুত। হজ করেছেন তিনি জনগণের বাহাবা নেয়ার জন্য, ঠিক না বা ঠিক? তুমি জুমা যাও কেন? তোমার জুমা কবুল হবে না। 5 ওয়াক্ত যারা মসজিদে যায় না তাদের কোনো আমল কবুল হবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তাদের হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। নামাজ নাই তার তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, শেষ। এশার নামাজ যারা পড়েন নাই, ইচ্ছা করে যেই ভাইরা এশা ছেড়ে দিয়েছেন আজকে এই রাতে মৃত্যু হবে, তুমি সরাসরি গিয়া কারুন এবং হামানের সাথে যোগ হবা, ফেরাউনের গোষ্ঠীতে তুমি যোগ হবা, রাসূলের গোষ্ঠীতে যোগ হওয়ার কোনো সুযোগ। সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে বাধ্য করে দিয়েছেন, বলেছেন যে কোনো অবস্থায় আমাদেরকে নামাজ পড়তে হবে কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সাগরে ডুবে যাচ্ছেন এই অবস্থায় নামাজ ছাড়ালে হবে না। আপনি চোখের আয় যতক্ষণ আছে, আই ফ্লিকিং, আপনার চোখ মিটমিট করছে অর্থাৎ নিঃশ্বাস আছে, জেহেন আছে, এতক্ষণ পর্যন্ত নামাজ ফরজ না সুন্নত? ফরজ। কষ্ট হয়?
সুন্নতগুলো পড়ে পড়েন, কিন্তু ফরজ আপনাকে আদায় করতেই হবে। ফজর কয় রাকাত, যোহর, আসর, মাগরিব, এশা, আগে ফরজগুলো পড়েন, তারপরে সুন্নতগুলো পড়ে। রাসূল বলছেন সাল্লাল্লাহু 12 রাকাত সুন্নত যে পড়বে আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ বানিয়ে দিবেন। 12 রাকাত সুন্নত যে পড়বে রাসূলের সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 12 রাকাত, ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, কত হলো 8 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত রাসূল কখনো ছাড়তেন না, অধিকাংশ সময় তিনি পড়তেন। ফজরের সময় সফরেও ছাড়তেন না, রাহমাতাল লিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর নাজিল করলেন, তোমরা দোয়া করো, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। বলেন আমিন। মুখস্থ আছে না এই জায়গাগুলো, পড়বেন, এগুলো পড়বেন। অত্যন্ত টাচি আয়াত, আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিচ্ছেন। কি দোয়া আল্লাহর কাছে করবেন? রব্বানা, আয় আমাদের রব, ইন্নানা সামি'না, নিশ্চয়ই আমরা শুনেছি, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজন আহ্বানকারী ঈমানের জন্য আহ্বান করেছেন, আমরা সবাই ঈমান এনেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমা পড়ার কারণে যারা মার খায় তারাই হলো সাহাবীদের দলের লোক। এই কালেমার জন্য যারা জেলখানায় যায় তারাই হলো রাসূলের দলের লোক। কারণ রাসূলের সাহাবায়ে কেরাম এই কালেমা পড়ার